ছানি অপারেশনের পর দৃষ্টিহীন কাণ্ডে রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। গার্ডেন রিচের হাসপাতালে ওটি থেকেই সংক্রমণ। অপারেশনের সময় চোখের স্তরে আবরণ তৈরি হয়েছে, আর সেই আবরণ তৈরিতে ফ্লুইড ব্যবহার করা হয়। সেই ফ্লুইড থেকে সংক্রমণ বলে রিপোর্টে এটি উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে ফ্লুইডের মান নিয়ে প্রশ্ন উঠছে। নির্দিষ্ট ব্যাচের ওষুধ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে অপারেশনের সময় যে ফ্লুইড ব্যবহার করা হয় তাতেই গলদ ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেই ফ্লুইডের মান নিয়ে উঠছে প্রশ্ন। অবস্থা খুব খারাপ, কথা বলতে পারছে না, পুরো চোখটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। ছানি অপারেশন হয়েছে কিন্তু হয়নি, চোখ পরিষ্কার হচ্ছে না, দেখতে পাচ্ছি না, এক চোখ জায়গায় একদম কিচ্ছু দেখতে পাচ্ছে না। नहीं कुछ नहीं हुआ मैडम, जैसा था पहले वैसे ही है। यहाँ पर ही कितना 2 हो चुका है, वहाँ 1 और ये तीसरा करने मांग रहे हैं लोग। करना क्या चाह रहे, आँख के साथ नहीं समझ। দিনের মধ্যে চোখ ফোক একদম লাল হয়ে ইনফেকশন হয়ে গেছে, আর তাকাতে পারছে না, দেখতে পাচ্ছে না। রোগীর পরিবারের সদস্যদের বক্তব্য শুনছিলেন, তারা জানাচ্ছিলেন যে ঠিক কি অবস্থা, কি এখন তাদের অবস্থা। কারণ ছানি অপারেশনের পর থেকে সমস্যা তৈরি হয়, অনেকের ক্ষেত্রে চোখ লাল হয়ে যায়, কালচে দাগ লক্ষ্য করা যায় এবং আস্তে আস্তে তাদের দৃষ্টিশক্তি চলে যেতে শুরু করে এবং তারপরই তড়িঘড়ি কিন্তু অন্যত্র তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর এই বিষয় নিয়ে মানস গুমটা চিকিৎসক, রাজ্য হেলথ সার্ভিস ডক্টরের সদস্য, তার বক্তব্য কি শোনাবো। এতগুলো মানুষ তারা অন্ধত্ব নিবারণ করতে এসে তাদের চোখটাই নষ্ট হয়ে গেল। এর থেকে দুঃখজনক এবং বেদনাদায়ক অন্য কোনো কিছু হতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে এর দায় কিন্তু স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই এড়াতে পারবে না। উচ্চ আদালত এরকমই একটা নির্দেশ দিয়েছিল যে 25টার বেশি অপারেশন কোনোভাবেই কোনো হাসপাতালে একই দিনে একই সঙ্গে করা যাবে না এবং ক্যাম্পেও কোনো অপারেশন করা যাবে না। 2টো শিফটে অপারেশন করতে হবে, তার কারণ হচ্ছে সংখ্যা বাড়াতে হবে। এইটা করতে গিয়ে এইটা হলো তার কারণে চোখগুলো নষ্ট হয়েছে। আমরা জানি এটা এন্ডোপথ্যালমাইটিস বলে একটা জিনিসের জন্য, মানে রোগের জন্য, এবং এটা ইনফেকশন থেকেই হয়েছে। ফলে এর দায় শুধু ওরা যে চিকিৎসকরা অপারেশন করছে তাদের ঘাড়ে চাপানো হবে না, স্বাস্থ্য দপ্তরকেও একইভাবে এর দায় কিন্তু নিতে হবে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস, তিনি এই বিষয়ে নিয়ে কি বলছেন শুনুন। এন্ডোপথ্যালমাইটিস চোখের ছানি অপারেশনের পরে সাধারণত যেটা হয় সেটা চোখের সংক্রমণ এবং জ্বলন। এটা বিশ্বব্যাপী যে কোনো বড় মাপের চোখের হাসপাতালেও কখনো না কখনো হয়ে থাকে। রিপোর্টেড ইনসিডেন্সটা হচ্ছে 0.1%-এর আশেপাশে। এক্ষেত্রে চোখের ছানি অপারেশনের যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু অটোক্লেভ বা জীবাণুমুক্ত করতে মাত্র 45 মিনিট সময় লাগে এবং যে কোনো সরকারি চোখের হাসপাতালেও একাধিক অটোক্লেভ মেশিন থাকে। ফলে যে কথাটা বলা হচ্ছে যে 2টো শিফটে করা হয়েছে বলে যন্ত্রাংশ জীবাণুমুক্ত হয় না, সেটা একদমই ঠিক নয়। এবং চোখের অপারেশন কক্ষ বা অপারেশন থিয়েটার যদি ল্যামিনার ফ্লো হুড থাকে তাহলে কিছুই করতে হয় না, আর তা না হলে সাধারণত এটাকে ফিউমিগেট করতে হয় বা ফরম্যালিনাইজ করতে হয় অপারেশনের দিনের শেষে। ফলে সেটাও বৈজ্ঞানিকভাবে একেবারেই অযৌক্তিক যে 2টো শিফটে অপারেশন করা হলে অপারেশন কক্ষ জীবাণুমুক্ত হয় না। ভারতবর্ষে ক্যাটারাক্ট সার্জিক্যাল রেট 5,500 থেকে 6,000, কয়েক মিলিয়ন ক্যাটারাক্ট ব্যাকলগ আছে। ফলে এক্ষেত্রে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত যে 2টো শিফটে ছানি অপারেশন করে ক্যাটারাক্ট ব্যাকলগ কমানো, সেটা বৈজ্ঞানিকভাবে একটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। ছানি অপারেশনের পরেই 30 জন রোগী তারা প্রায় দৃষ্টিশক্তি হারাতে চলেছেন। এমন ঘটনাকে কেন্দ্র করে যখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব করেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক তদন্ত রিপোর্টে ফ্লুইডেই গলদ ধরা পড়েছে। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো। গার্ডেন রিচের চোখ অস্ত্রোপচার কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা পড়ল তদন্ত কমিটির। স্বাস্থ্য ভবনের কাছে সেই প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে এবং প্রাথমিক রিপোর্টে যেটা দেখা যাচ্ছে বা সন্দেহ করা হচ্ছে তা হলো চোখের ছানি অপারেশনের জন্য একটি ফ্লুইড ব্যবহার করা হয় যা চোখের ভিতরে গিয়ে একটি স্তর তৈরি করে। এছাড়া অপারেশনের পর সেই ছানি পরিষ্কার করার জন্য যে ডিস্টিলড ওয়াটার ব্যবহার করা হয় তার মধ্যেই কোনো রকম সংক্রমণ থাকতে পারে বলে মনে করছেন প্রাথমিকভাবে তদন্তকারী দল।
এবং সেই মর্মেই স্বাস্থ্য ভবনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এছাড়া যে সমস্ত রুগীরা ভর্তি রয়েছে, অর্থাৎ যে 16 জন রুগী এখানে ভর্তি রয়েছে, তাদের চোখ থেকে যে ফ্লুইড, সেই ফ্লুইডও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে। আপাতত 14 দিনের আগে কোনোভাবেই বলা সম্ভব নয় যে আদৌ যাদের এই সমস্যা হচ্ছে তারা কি দৃষ্টিশক্তি ফিরে পাবেন নাকি তারা চিরজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন। তবে যে 16 জন ভর্তি হয়েছেন তাদের মধ্যে 2 জন বাদ দিয়ে বেশিরভাগই ভালো এবং সুস্থ রয়েছেন বলে জানানো হচ্ছে আড়াইও সূত্রে। জি 24 ঘন্টার জন্য দীপের সঙ্গে দেবারতী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।